আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আজকে আমরা এসি সার্কিটের আরএলসি সিরিজ সার্কিট পড়বো আর কি। ঠিক আছে, তো গতদিন আমরা ফান্ডামেন্টাল সার্কিটের পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলছিলাম। ঠিক আছে, তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব এসি আরএলসি সিরিজ সার্কিটের বেসিক বিষয়গুলো ফার্স্ট অফ অল আলোচনা করব, দেন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে আমরা একটু থিওরি দেখে নেব। ঠিক আছে, দেন আমরা ম্যাথে যাব। হ্যাঁ, দেখেন এখানে বলতেছে যে ইম্পিডেন্স কি। এই জিনিসটা কিন্তু আমরা আগে থেকেই জানি যে ইম্পিডেন্সটা কি। ঠিক আছে, তো ইম্পিডেন্সটা হচ্ছে এসি সার্কিটের রেজিস্ট্যান্স এবং রিয়াক্ট্যান্স জনিত সম্মিলিত বাধাকে ইম্পিডেন্স বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ইম্পিডেন্সের সূত্র। তারপর বলতেছে যে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, এসি সার্কিটে কোনো কয়েলের ইন্ডাকট্যান্স জনিত বাধাকে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স বলে। একে আমরা এক্সএল দ্বারা প্রকাশ করি এবং ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সের একটা সূত্র আছে যেটা আমরা ফান্ডামেন্টালি পড়ছিলাম। ঠিক আছে, এটা আমাদের লাগবে। ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, এসি সার্কিটে কোনো ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স জনিত বাধাকে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স বলে। একে এক্সি দ্বারা প্রকাশ করি আমরা। ঠিক আছে, এবং ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্সের যে সূত্রটা আছে ওইটা আমাদের ম্যাথে লাগবে, ম্যাথ করার সময়। ঠিক আছে, তো আমরা এখন সার্কিট আঁকে ফেলার চেষ্টা করব, মানে সার্কিটগুলো দেখে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন, তো আমরা জানি তো এটা হচ্ছে যে রেজিস্টরের চিহ্ন বা প্রতীক। তারপর এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের চিহ্ন বা প্রতীক। আর এসি সার্কিটের পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা চিহ্ন, এটা মানে সাপ্লাই আর কি। ঠিক আছে, এখন আমরা এই সাপ্লাই কানেক্ট করে দিলাম একটা রেজিস্টর এবং ইন্ডাক্টরের মধ্যে। এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে এল ইন্ডাক্টেন্স। এবং এই রেজিস্টরে আরআরিতে যে ভোল্টেজটা ওইটার নাম আমরা দেব ভিআর। রেজিস্টর আরআরই ভোল্টেজটা ওইটা হচ্ছে ভিআর, এবং ইন্ডাক্টরের আরআরিতে যে ভোল্টেজটা আছে এটারে আমরা পিএল দেব। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই চিত্রটা কি হইলো আমাদের, মানে সার্কিটটা হইলো আমাদের আর এল সিরিজ সার্কিট। মানে কি, আর এল বলতে রেজিস্টর, আর এল মানে হচ্ছে ইন্ডাক্টর। সিরিজ সার্কিট, ঠিক আছে, সিরিজ সার্কিট, এটা হচ্ছে আমাদের আর এল সিরিজ সার্কিট। তো এখানে আমরা এখানে যে কানেক্ট আছে ওইটা আমরা দেখলাম, এবং এটা হচ্ছে আমাদের সাপ্লাই। এখানে ভোল্টেজ দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে। ঠিক আছে, কত ফ্রিকোয়েন্সি এবং কত ভোল্টেজ এর সাপ্লাই আমরা দিতেছি ওইটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে যখন আমরা ম্যাথ করব। আচ্ছা, আমরা ওয়েভ ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রামটা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা ওয়েভ ডায়াগ্রামটা একটু দেখে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা গ্রাফ নিলাম। এইখানে এক্স অক্ষ বরাবর আমরা টাইম নিলাম, এক্স অক্ষ বরাবর আমরা কি নিলাম, টাইম টি, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা নিলাম অ্যামপ্লিটিউড। তো আমরা এখানে ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই আঁকবো। ঠিক আছে, এজন্য আমরা ভোল্টেজটা নিলাম আই, না প্রথমে কারেন্টটা নিলাম আই, এবং পরে
ভোল্টেজটা নিলাম আমরা হচ্ছে VL দিলাম আর কি। ঠিক আছে, এখন আমাদের ওয়েভ ডায়াগ্রামটা আঁকতে হবে। তো আমরা প্রথমে ভোল্টেজটা যেহেতু সাপ্লাই দিছে, তো আমরা রেফারেন্স অক্ষ ধরবো ভোল্টেজটা। ঠিক আছে, রেফারেন্স অক্ষ ভোল্টেজটা দৌড়ে আমরা ওয়েভ ডায়াগ্রামটা আঁকে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ভোল্টেজের ওয়েভ ডায়াগ্রামটা আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ওয়েভ ডায়াগ্রাম। তারপর কারেন্টের ওয়েভ ডায়াগ্রামটা আমাদের 90 ডিগ্রি পর থেকে শুরু করতে হবে। ঠিক আছে, যেহেতু কি এখানে আমাদের কি আছে, একটা ইন্ডাক্টর, তো আমরা কারেন্টের ওয়েভ ডায়াগ্রামটা 90 ডিগ্রি পর থেকে শুরু করব আর কি। তাহলে এইখান থেকে যদি আঁকি এদিক দিয়ে, এটা হচ্ছে আমাদের কারেন্টের ওয়েভ ডায়াগ্রাম। তাহলে এইখানে তো খালি দেখা যাইতেছে না, তো আমরা এটা করে একটু বাড়ায় দিব সৌন্দর্যের জন্য আর কি। তাহলে আমরা শুরু করলাম কত, 90 ডিগ্রি পর থেকে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এটা এটা কি ডায়াগ্রাম আঁকলাম আমরা, ওয়েভ ডায়াগ্রাম। এই ফিগারটা কিসের, ওয়েভ ডায়াগ্রাম। ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের ওয়েভ ডায়াগ্রাম। এখন আমাদের ম্যাথের মধ্যে ভেক্টর ডায়াগ্রাম বলতে পারে, তো ভেক্টর ডায়াগ্রামটা আমরা কিভাবে আঁকবো, তাইলে এটা আমরা আঁকবো হচ্ছে যে প্রথমে আমরা রেফারেন্স একটা অক্ষ নিয়ে নিব। তাহলে আমরা এখানে একটা রেফারেন্স অক্ষ নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের মনে করেন ভোল্টেজ, এবং এই সার্কিটের মধ্যে কারেন্টটা কি হইতেছে, পরে আছে, মানে পিছিয়ে থাকবে, যেহেতু ইন্ডাকটিভ সার্কিট। পিওর ইন্ডাকটিভ না, কিন্তু মানে আমাদের যে মনে করেন যে ইন্ডাক্টর আছে না, শুধু ইন্ডাক্টরের ভোল্টেজটা যদি আমরা কল্পনা করি, এবং ইন্ডাক্টরের মধ্য দিয়ে ভোল্টেজ এবং কারেন্টটা যদি আমরা চিন্তা করি, তখন আমাদের ভোল্টেজটা থেকে কারেন্টটা আমাদের 90 ডিগ্রি পিছায়া থাকবে। কারেন্টটা কি থাকবে, 90 ডিগ্রি পিছায়া থাকবে। এটা হচ্ছে আমাদের কারেন্ট, এটা হচ্ছে 90 ডিগ্রি পিছায়া থাকবে। ঠিক আছে, এই ফিগারটা কি হইলো আমাদের, এই ফিগারটা হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরএলসি সিরিজ সার্কিট। এখন এইখান থেকে আমরা কিন্তু একটা কি করতে পারি, ট্রায়াঙ্গেল আঁকতে পারি। ট্রায়াঙ্গেল বলতে এখানে দুইটা ট্রায়াঙ্গেল আমরা আঁকতে পারবো। একটা হচ্ছে যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে আমাদের ভোল্টেজের ট্রায়াঙ্গেল। আচ্ছা, তো প্রথমে আমরা ভোল্টেজের ট্রায়াঙ্গেলটা আঁকবো। ঠিক আছে, মানে ত্রিভুজ আর কি। তাহলে আমরা যদি ভোল্টেজের একটা ট্রায়াঙ্গেল আঁকি, ঠিক আছে, তো এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে থিটা কোণ। তাহলে অতিভুজ যেটা, এটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজটা প্রকাশ করবে, এবং এখানে এক্স অক্ষ যেটা আছে আর কি, এক্স অক্ষ সাপেক্ষে যেটা, এটা হচ্ছে আমাদের কি প্রকাশ করবে, ভোল্টেজের রিঅ্যাক্টিভ উপাংশ, এবং ওই অক্ষ যেটা আছে এটা ইন্ডাকটিভ উপাংশটা প্রকাশ করবে। ঠিক আছে, এবং এক্স অক্ষ বরাবর কি থাকবে, কারেন্টটা থাকবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ট্রায়াঙ্গেল। তাহলে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা দেখব, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা দেখি। তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটাও আমাদের সেম একই রকমই হবে দেখতে মূলত। ঠিক আছে, তো এটা আমরা থিটা কোণ নিলাম। তারপর এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স মানে টোটাল বাধা, এবং এক্স অক্ষ বরাবর যেটা, এটা হচ্ছে আমাদের
রেজিস্ট্যান্স এবং y অক্ষ বরাবর যে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স প্রকাশ করতেছি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তো এখানে আমরা একটু লেখা দিই ফিগার হচ্ছে ভোল্টেজ ট্রায়াঙ্গেল, ভোল্টেজ ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এখন আমরা এই ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা একটা ইকুয়েশন যাইতে পারি। ঠিক আছে, ওইটা দেখেন, ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা যে ইকুয়েশনটা যাইতেছি ফ্রম ভেক্টর ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম, তো ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা ইকুয়েশনে যাইতে পারি। আচ্ছা, তো এই ভেক্টর ডায়াগ্রাম অথবা আপনি ত্রিভুজও চিন্তা করতে পারেন। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি হচ্ছে যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি বি সমান হচ্ছে যে ভূমি স্কোয়ার, ভূমি কি ভোল্টেজের রিঅ্যাক্টিভ উপাংশ, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্বটা কি ইন্ডাকটিভ মানে রিঅ্যাক্টিভ উপাংশ যেটা আর কি আমাদের ভোল্টেজে। ঠিক আছে, এটা তো লিখতেই পারি। ঠিক আছে, তো আমরা ত্রিভুজ থেকে এখানে যে ত্রিভুজ আছে এই ত্রিভুজ থেকে এইটুকু লিখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশনে চলে যাই। তাহলে এখানে তো তিনটাই ভোল্টেজ বি ইকুয়াল টু কি আই আর, এটা হচ্ছে আমরা ওহমের সূত্র থেকেই আমরা এই জিনিসটা জানি, তাই না? ওইটাই আমরা ইউজ করব। তাহলে টোটাল ভোল্টেজ, সার্কিটের টোটাল ভোল্টেজটা হচ্ছে যে আমাদের আই ইন্টু জেড, মানে টোটাল রেজিস্ট্যান্স, মানে টোটাল বাধা আর কি, টোটাল বাধাটাকে আমরা ইম্পিডেন্স বলি সার্কিটের। তারপর এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ যেটা, তো এটা হচ্ছে আমাদের আই আর, মানে এদের উপরে কি আছে আবার স্কোয়ার আছে, এই যে এখানে যে স্কোয়ারটা আর কি, পরে প্লাস রিঅ্যাক্টিভ বাধার জন্য যে ড্রপটা হয় আই এক্সএল। ঠিক আছে, এটুকু আমরা লিখতে পারি। এখন দেখেন তো কি করা যায়, উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, এইখানে ইআই 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 তিনটাই যদি কমন নেই, তিনটাই বলতে এই দুইটা এর প্রথম কমন নিয়ে তারপরে এটা কি হয়ে যাবে, কাটাকাটি হবে। আচ্ছা, আমি একটু দেখাই দিই, অনেকে আছে যে বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে আমি এখানে আই জেড স্কোয়ার ইকুয়াল টু আমরা আই নিব কমন, তাহলে আই স্কোয়ার যদি কমন নেই, আই স্কোয়ার যদি কমন নেই, ও এইখানে যদি আমরা আই স্কোয়ারটা কমন নেই তাহলে কি থাকে, আর স্কোয়ার থাকে প্লাস এক্সএল স্কোয়ার থাকে। এখন উভয় পক্ষ থেকে এখানে আই স্কোয়ার যদি কাটাকাটি করি তাহলে কি থাকবে, এখানে জেড স্কোয়ার থাকবে আর এদিক দিয়ে কি এটুকু থাকবে, আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তারপর এখানে আমরা ইম্পিডেন্স ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার
আর স্কোয়ার প্লাস এক্সএল। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা যখন ম্যাথ করব এটুকু কিন্তু লাগবে, আমরা ইম্পিডেন্স বের করব মূলত এইটুকু দিয়া। ঠিক আছে, আমাদের যখন আর এল সার্কিট থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি আবার একটু রিভিউ করে দিতেছি, দেখেন। এটা হচ্ছে আমাদের আর এল সিরিজ সার্কিট। এটা হচ্ছে আমাদের সাপ্লাই। এই সাপ্লাইটা নর্মালি আমাদের ভোল্টেজ দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজিস্টর, এটা হচ্ছে ইন্ডাক্টর, এবং রেজিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজটা ওইটা আমরা ভিআর দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি, এবং ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজটা ওইটা আমরা ভিএল দ্বারা প্রকাশ করার চেষ্টা করছি। ঠিক আছে, তারপর আমরা কি করলাম, এই সার্কিটের ওয়েভ শেপটা আমরা এখানে আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, তো তারপর দেখেন আমরা এই সার্কিটের ভেক্টর ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করছি। দেন আমরা ভোল্টেজের যে দুইটা উপাংশ আছে ওইটাও আঁকার চেষ্টা করছি। তারপর আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আঁকার চেষ্টা করেছি। ঠিক আছে, তারপর আমরা এখানে যে আমাদের ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল থেকে অথবা আপনি ভেক্টর থেকেও এখানে আসতে পারবেন, ইকুয়েশনটা লিখতে পারবেন। ইকুয়েশনটা আমরা কিভাবে লিখছি, এখানে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে সূত্রটা আছে, কি আছে, অতিভুজ স্কোয়ার সমান, তাহলে অতিভুজ কি, এটা হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে ভি, এবং ভূমি হচ্ছে ভি আর, এবং লম্ব হচ্ছে ভিএল। তাহলে সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এই পিথাগোরাসের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিছি। দেন আমরা প্রমাণ করে ফেলছি যে আমাদের আমরা ইম্পিডেন্সটা বের করব, জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। মানে এই সূত্র দিয়ে আমরা কি করব, ইম্পিডেন্সটা বের করে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি গেল, আর এল সিরিজ সার্কিট। তাহলে এখন আমরা দেখব এখানে রেজিস্টর থাকবে, কিন্তু এখানে যদি ক্যাপাসিটর থাকে তাইলে আমরা কিভাবে ক্যালকুলেশন আগাবো ওইটা একটু দেখব। পেজ আর এল আর সি সিরিজ সার্কিটটা আমরা এখন দেখব। আর এল সি সিরিজ সার্কিট। আচ্ছা, তো প্রথমে আমরা একটা রেজিস্টর নিলাম, এই রেজিস্টরের সাথে আমরা কি করব, একটা ক্যাপাসিটর কানেক্ট করে দিলাম। তারপর আমরা কি করব, সাপ্লাই দিব। আচ্ছা, আমরা এখানে একটা সাপ্লাই দিলাম। এখন এই সাপ্লাইয়ের মধ্যে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাইলে আপনার ম্যাথ করতে সুবিধা হবে এবং মাথায় তাড়াতাড়ি চলে আসবে কিভাবে সলভ করবেন আর কি। তো এইখানে সাপ্লাইটা নর্মালি আপনার কি দেওয়া থাকবে, ভোল্টেজ দেওয়া থাকবে এবং কি দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, এবং রেজিস্টরের একটা ভ্যালু দেওয়া থাকবে প্রশ্নে, এবং এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স দেওয়া থাকবে। ক্যাপাসিট্যান্স বলতে সি এর একটা ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, কিন্তু যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন কিন্তু আপনি সি নিয়ে কাজ করবেন না, আপনি কি নিয়ে কাজ করবেন, এক্সসি, মানে হচ্ছে যে ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিট্যান্সের জন্য যে ধাঁধাটা ওইটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এই জন্য এক্সসি ইকুয়াল টু, যে আমরা সূত্রটা জানি, 1/2 পাই এফসি, এই সূত্র দিয়ে আমরা কি করব, এক্সসিতে কনভার্ট করে তারপর ম্যাথ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সার্কিটটা নিয়ে আমরা আগানোর চেষ্টা করি। এখন কথা হচ্ছে আমরা এই ভোল্টেজটা একটু দেখি। এখানে রেজিস্টরের আড়াইতে যে ভোল্টেজটা আছে এটারে আমরা ভিআর দিয়ে প্রকাশ করতেছি, এবং ক্যাপাসিটরের
আরআরিতে যে ভোল্টেজটা আছে আমরা বিসি দিয়ে প্রকাশ করে ফেলার চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা, এইখানেও আমরা ওয়েভ শেপ আঁকতে পারি। ওয়েভ শেপ হচ্ছে যে এইখানে যে আমাদের ক্যাপাসিটরের মধ্য দিয়া যে ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো হইতেছে, ওই ভোল্টেজ এবং কারেন্টকে নিয়েই আমরা কিন্তু ওয়েভ শেপটা আঁকতে পারি। ঠিক আছে, দেখেন তাহলে আমরা ওয়েভ শেপ আঁকে ফেলি। তো প্রথমে আমরা একটা ওয়াই অক্ষ নিলাম, তারপর এক্স অক্ষ নিলাম। আচ্ছা, তো প্রথমে আমরা এইখানে এক্স অক্ষ বরাবর আমরা কি নিব, টাইম, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিব, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বলতে এখানে আমরা কারেন্টের যে অ্যামপ্লিটিউড আছে ওইটাও নিব। প্রথমে আমরা কারেন্টের অ্যামপ্লিটিউডটা নিলাম আইসি, তারপর এবং ভোল্টেজটাও যেহেতু এইখানে ভোল্টেজ এবং কারেন্ট উভয়টা আঁকবো, এই জন্য আমাদের উভয়টা দেখাইতে হবে, এবং ভোল্টেজ বিসি দেখাই দিলাম। ঠিক আছে, তো আমাদের রেফারেন্স অক্ষ কি, এইখানে রেফারেন্স ধরবো আমরা ভোল্টেজটাকে। তাহলে রেফারেন্স যেহেতু ভোল্টেজটাকে ধরবো, তাহলে আমাদের ভোল্টেজটা কি করতে হবে, জিরো থেকে আঁকা শুরু করতে হবে। তাহলে এইখান থেকে আঁকা শুরু করলাম আমাদের ভোল্টেজটা, ভোল্টেজ ওয়েভটা। ঠিক আছে, এখন ভোল্টেজ ওয়েভটা আমরা আঁকে ফেলছি। ঠিক আছে, কিন্তু কারেন্ট ওয়েভটা কি আছে, এই ভোল্টেজ ওয়েভের কি আছে, আগে আছে, 90 ডিগ্রি আগে আছে। তাহলে কারেন্ট ওয়েভটা মনে করেন যে এইখান থেকে শুরু হবে 90 ডিগ্রি, এইখান থেকে এইটুকু পর্যন্তই, মানে কি 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি আগে থেকে শুরু হবে আর কি। ঠিক আছে, তো এই 90 ডিগ্রি আগে থেকে শুরু হবে, কিন্তু যেহেতু সুন্দর দেখা যায় না, এই জন্য আসলে বইয়ের মধ্যে এরকম দেখায় না, ওরা কি করে পরে থেকে দেখায়। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি শুরু হয়, তাহলে আপনার ওয়েভ শেপটা কি এরকম হয় না? ঠিক আছে, তাহলে ওয়েভ শেপটা এরকম হয়, কিন্তু আমাদের বইগুলোতে কি করে, এই যে এটুকু আছে না, আপনার দেখাবে না, কারণ সুন্দর হয় না, এই জন্য দেখায় না। ঠিক আছে, আমি দেখাই দিলাম যাতে বুঝতে পারেন ভালো। আচ্ছা, এখন কিন্তু এইখান থেকে এইটুকু পর্যন্তই আমরা 90 ডিগ্রি, এইটুকু আপনি চাইলে 90 ডিগ্রি দেখাই দিতে পারেন, বই দেখলে সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা কি আঁকলাম, এটা হচ্ছে আমাদের ফিগারটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম। ফিগারটা হচ্ছে আমাদের ওয়েভ ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আমাদের আরসি সিরিজ সার্কিট। এখন কথা হচ্ছে যে আমাদের এসি সার্কিট যদি ভালো পারতে চান, তাহলে অবশ্যই থিওরিগুলো মাথায় রেখে তারপর ম্যাথ করতে আসা লাগবে, নইলে দেখবেন যে আপনি পারতেছেন না। ঠিক আছে, এসি সার্কিট কিন্তু ডিসি সার্কিট থেকে ইজি, কারণ ডিসি সার্কিটে অনেক প্যাচ পুচ থাকে, কিন্তু এসি সার্কিটে প্যাচ নাই, যদি শুধু বেসিক বিষয়গুলো জানেন আর কি, তাহলে আর প্রবলেম হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমরা ওয়েভ ডায়াগ্রামটা আঁকছি, তারপর আমরা ভেক্টর ডায়াগ্রামও আঁকতে পারি। ভেক্টর ডায়াগ্রামটা আমরা একটু আঁকে ফেলার চেষ্টা করি। তাহলে ভেক্টর ডায়াগ্রামটার মধ্যে আমরা দেখতে পারতেছি যে আগায় থাকে কি, আমাদের আগায় থাকে কি, কারেন্টটা কি আগায় থাকে, কার থেকে, এই ভোল্টেজ থেকে কারেন্টটা আগায় থাকে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম। কথা হচ্ছে এইটুকু একটু মাথায় রাখা লাগবে, প্রশ্নের মধ্যে এরকমই একটা সার্কিট দেওয়া থাকবে, এখানে আর এর ভ্যালু একটা দেওয়া থাকবে, সি এর একটা ভ্যালু দেওয়া থাকবে, ভোল্টেজের একটা ভ্যালু দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সির একটা ভ্যালু দেওয়া থাকবে। তারপর আপনাকে বলতে পারে যে ওয়েভ ডায়াগ্রাম অথবা ভেক্টর ডায়াগ্রাম আঁকার জন্য। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এরকম নর্মালি এইটুকু আঁকা দিলেই হয়ে গেছে। বলতে ভ্যালুগুলো অ্যাড করতে হবে আর কি, সমস্যা নেই, আমাদের ম্যাথ করলে, আমরা যখন ম্যাথ করব তারপর আরও ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম।
ভেক্টর ডায়াগ্রাম। আচ্ছা, তারপর আমরা এখন ট্রায়াঙ্গেল আঁকতে পারি। ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করব। তো আমরা এখানে যে ভোল্টেজ নিয়েছিলাম না, এই ভোল্টেজ নিয়ে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল আঁকতে পারি। তো আমরা ফার্স্ট অফ অল ভোল্টেজের ট্রায়াঙ্গেলটা এঁকে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের দুইটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে, একটা হচ্ছে ভোল্টেজের আর একটা হচ্ছে ইম্পিডেন্সের। তো ফার্স্ট অফ অল আমরা ভোল্টেজটা দেখব। ঠিক আছে, তো এখানে আমরা থিটা কোণ ধরব, থিটা। তাহলে থিটার সাথে যে বাহুটা থাকে এটা হচ্ছে আমাদের ভূমি। ভূমি যেটা থাকবে এটা হচ্ছে আমাদের ভোল্টেজের রিঅ্যাক্টিভ উপাংশ, আর এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা, সরি, ঠিক আছে। আর এখানে যে ভোল্টেজটা থাকবে এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ উপাংশ, না ক্যাপাসিটিভ, সি আর কি। আর এখানে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা দেখতে চাই। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের এটা হচ্ছে থিটা এবং এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইম্পিডেন্স, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, এখন আমরা ইকুয়েশনে চলে যাইতে পারি। ইকুয়েশন কিভাবে যাব? ইকুয়েশন এখানে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা ইকুয়েশনে চলে যাইতে পারি পিথাগোরাসের যে সূত্র আছে ওইটার মাধ্যমে। তাহলে এখানে কি জানি, ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার ভি আর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার। ঠিক আছে, এই মাধ্যমে আমরা ইকুয়েশনে চলে আসলাম। এখন আগের মতোই আমরা ওহমের সূত্র অনুসারে আগাইতে পারি। এখানে হচ্ছে আই জেড টোটাল ভোল্টেজটা আর কি, সাপ্লাই ভোল্টেজটা, সাপ্লাই। তারপর এখানে হচ্ছে আই আর প্লাস আই এক্সি। এখন আমরা যদি আই কমন নিয়ে কাটাকাটি করি তাহলে কি থাকবে, সরি আমার এইখানেই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের থাকবে আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার থাকবে। ঠিক আছে, এরা হচ্ছে আমাদের জেড এর মানটা আমরা বের করব। জেড ইকুয়াল টু হচ্ছে যে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের জেড এর মানটা বের করব। এখন কথা হচ্ছে যে আমরা জেড যখন বের করব তাহলে জেড এর কি থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে না? এই অ্যাঙ্গেলটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। ওইটা কিভাবে বের করতে পারি ওইটা একটু দেখেন। ওইটা হচ্ছে আমাদের ট্যান টিটা দিয়ে বের করতে পারি আমরা সূত্রটা। তাহলে ট্যান টিটার সূত্রটা কি জানি আমরা, লম্ব বাই ভূমি, ট্যান টিটার সূত্র আর কি। তো এইখানে আমরা ট্যান থিটা এর লম্বটা কি, লম্বটা হচ্ছে এইখানে আমরা ইম্পিডেন্স ত্রিভুজ থেকে আগাইতে পারি, অথবা মানে উভয় ত্রিভুজ থেকেও আমরা আগাইতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা ইম্পিডেন্স ত্রিভুজটা একটু দেখব। তো ইম্পিডেন্স ত্রিভুজে লম্বটা হচ্ছে আমাদের এটা এক্সি, মানে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যেটা হচ্ছে। তো এটা হচ্ছে যে এটা লম্ব কিভাবে বুঝলাম, থিটা, এই থিটা কোণের বিপরীত যে বাহুটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের লম্ব। তাইলে আমাদের লম্ব হচ্ছে এক্সি এবং ভূমি হচ্ছে আর। এই সূত্রর মাধ্যমে আমরা এই থিটাটা বের করে ফেলতে পারি। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে যে এই টেনটা ওই সাইডে নিলে কি হয়ে যাবে, ইনভার্স এক্সি বাই আর। তাইলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা থিটাটা বের করে ফেলবো এবং এইখানে যে সূত্রটা আছে এটার মধ্যে আমরা কি করে ফেলবো, ইম্পিডেন্স বের করে ফেলবো। এটা শুধু আমরা কিসের কোন সার্কিটে দেখলাম, এটা হচ্ছে যে আরসি সার্কিটে দেখলাম। ঠিক আছে, তো প্রিভিয়াস মানে এর আগে যে সার্কিটটা দেখলাম এই আগের সার্কিটও সেমভাবে আমরা কি করতে পারি, থিটা বের করে ফেলতে পারি। থিটাটা হচ্ছে যে আমাদের
ট্যান থিটা হচ্ছে লম্ব। তো এখানে লম্বটা হবে যে এক্সেল আর ভূমি হবে আর, তাহলে থিটাটা হচ্ছে যে ট্যান ইনভার্স এক্সেল বাই আর। তাহলে এইখানে আমাদের ইম্পিডেন্স মানে হচ্ছে যে একটা ভ্যালু থাকবে পোলার ফর্মে আর কি, তারপরে একটা অ্যাঙ্গেল থাকবে। তাহলে আমরা এই ভ্যালুটা বের করব এই সূত্রের সাহায্যে, আর এই থিটাটা বের করব এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এইভাবে আমাদের আগাইতে হবে, তাইলে আমাদের হয়ে যাবে। এখন আমাদের লাস্ট যে বেসিক বিষয়টা ওইটা দেখে আমরা সূত্র দেখে ম্যাথ করে ফেলার চেষ্টা করব। এখন দেখব আমরা এতক্ষণ দেখছি একবার আর এর সাথে কি ছিল, এল ছিল, আরেকবার ছিল আর এর সাথে কি ছিল, সি ছিল, মানে একবার ইন্ডাক্টর ছিল আর একবার ক্যাপাসিটর ছিল। এখন আমাদের এরকম একটা সার্কিট দেখব, এই সার্কিটের সাথে আরও থাকবে, এলও থাকবে, সিও থাকবে, মানে ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টর তিনটাই থাকবে। ঠিক আছে, এরকম একটা সার্কিট দেখে ফেলবো। আচ্ছা, তো প্রথমে আমি একটা রেজিস্টর নিয়ে নিলাম, তারপর আমরা একটা ইন্ডাক্টর নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর আমরা একটা ক্যাপাসিটর নিয়ে নিই। ঠিক আছে, তারপর আমরা ক্যাপাসিটর নিয়ে নিয়েছি, তারপর আমরা কি করব, একটা সাপ্লাই দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সাপ্লাই। এখানে আমাদের রেজিস্টরের আরআরিতে যে ভোল্টেজটা ওইটারে আমরা কি বলবো, ভিআর, এবং ইন্ডাক্টরের আরআরিতে যে ভোল্টেজটা ওইটারে আমরা কি বলবো, ভিএল, এবং ক্যাপাসিটর এর আরআরিতে যে ভোল্টেজটা ওইটারে আমরা কি বলবো, বিসি। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন আমরা সাপ্লাই নর্মালি ভোল্টেজ দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে। ঠিক আছে, এখন আমরা ওয়েভ শেপটা দেখব না, ওয়েভ শেপটা একটু জটিল। আপনাদের যে পিডিএফ দেওয়া আছে ওই পিডিএফে দেখবেন দেওয়া আছে, ওয়েভ শেপটা দেখে নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা নর্মালি কি দেখব, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা দেখে ফেলার চেষ্টা করব। তো ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা দেখব। আচ্ছা, আমরা এখানে এই সার্কিট মানে ডায়াগ্রামটা মানে ট্রায়াঙ্গেলটা বুঝতে আপনাদের একটু প্রবলেম হইতে পারে। ঠিক আছে, কিন্তু একটু মনোযোগ দিলে পারবেন আশা করি। এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, কিন্তু ট্রায়াঙ্গেলটা আমি সহজে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে হচ্ছে মনে করেন যে শুধু আপনার একটা ট্রায়াঙ্গেল আছে, এখান থেকে এই তিনটা বিন্দু একটা ট্রায়াঙ্গেল, কিন্তু আমি কি করলাম, দুই সাইডে দিয়া ভাড়ায় আঁকলাম। ঠিক আছে, কেন ভাড়ায় আঁকলাম ওইটা একটু বুঝতে হবে। তো ট্রায়াঙ্গেলটার কি কি আছে ওইটা আমরা একটু দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্সটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স। তারপর এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের যে পোর্শনটা আছে, অক্ষটা আছে, ওইটা দেখেন, ওইটা একটু বোঝার বিষয় আছে। তো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে যে এইটুকু হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সেল, এবং এইটুকু হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এখন কথা হচ্ছে যে এখান থেকে এইটুকু হচ্ছে যে এক্সএল, মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, বোঝা যায়নি। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থেকে আপনি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যদি মাইনাস করেন, এইটুকু হচ্ছে এইটুকু। ঠিক আছে, আমি একটু হাইলাইট করে দিই এইটুকু। ঠিক আছে, এখন এইখানে ট্রায়াঙ্গেলটা অনেকভাবে চিন্তা করে আগানো যায়, তো আমি শর্টকাট একটা বলে দিই, ওইভাবে আগালেই হয়ে যাবে।
তো নর্মালি আমরা ইম্পিডেন্সটা কিভাবে বের করব? নর্মালি আমরা ইম্পিডেন্সটা Z ইকুয়াল টু Z স্কোয়ার ইকুয়াল টু VR স্কোয়ার, মানে রেজিস্টরারি ভোল্টেজ প্লাস ইন্ডাক্টর আরআরিতে ভোল্টেজ মাইনাস ক্যাপাসিটর আরআরিতে ভোল্টেজ। এই সূত্রের সাহায্যে আমরা কি করে ফেলবো, এইখানে ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, মানে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারি। তারপর আরও যদি আমরা আগাই, তাহলে এই সার্কিটের টোটাল কারেন্টটা কি আই, তাহলে এই সরি এখানে আমি তো ভোল্টেজ লিখতে ইম্পিডেন্স না, আমরা এটা ভোল্টেজ নিয়ে আগানোর চেষ্টা করতেছি। টোটাল ভোল্টেজ সমান আমরা এই সূত্র দিয়ে আগাইতে পারি। ঠিক আছে, তো এই টোটাল ভোল্টেজ সমান আমরা কি লিখতে পারি, আইজেড, মানে টোটাল ইম্পিডেন্স এবং টোটাল কারেন্ট গুণ করতে পারি। ঠিক আছে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তো সেম কাহিনী, আই আর স্কোয়ার প্লাস, এখন এইখানেও তো সেম কাহিনী, এখানে কি আপনি কারেন্টটা কমন নিতে পারেন, কারেন্ট এক্সএল মাইনাস এক্সি। ঠিক আছে, এরকমভাবে যাই, তাহলে উভয় পক্ষ থেকে আই যদি কাটাকাটি যায় তাহলে কীরকম থাকে, জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। তাহলে আপনি জেড যদি বের করতে চান তাহলে রুট ওভার দিয়ে ওইটুকু লিখে ফেলবেন, তাহলেই তো হয়ে যাবে এক্সএল মাইনাস এক্সি। এটা হচ্ছে আপনি যখন আপনার সার্কিটে দেখেন, এই সার্কিটে আমাদের রেজিস্টর ছিল, ইন্ডাক্টর ছিল, ক্যাপাসিটর ছিল। এই রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর উভয় তিনটাই থাকে, তখন কিন্তু আপনি ইম্পিডেন্স বের করবেন কিভাবে, এই সূত্রের সাহায্যে আপনি ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন এটা হচ্ছে ভ্যালু। এখন আপনি অ্যাঙ্গেলটা কিভাবে বের করবেন, অ্যাঙ্গেলটাও আপনি সেমভাবে বের করতে পারেন। টেন থিটার সূত্র কি আমরা কি জানি, টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এখন আমরা যে ট্রায়াঙ্গেলটা আঁকলাম না, ওইখানে চলে যাব, দেখব লম্ব কি আছে এবং ভূমি আছে। এখানে কি আছে, ভূমিটা কি আছে আর, এবং লম্বটা কি আছে, দেখেন তো এই লম্বটা কি আছে, এক্সএল মাইনাস এক্সি। ঠিক আছে, তাহলে আমরা এইখানে থিটা সমান হচ্ছে যে টেন ইনভার্স এক্সএল মাইনাস এক্সি বাই আর। এই সূত্রের সাহায্যে আমরা থিটাটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, আর এখানে তো আমরা ইম্পিডেন্সটা বের করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে যে ইকুয়েশনটা আনছি, এখানে যে আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকছি, ওইরকমভাবে আমাদের ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা আঁকা যায়, আমরা আঁকছি না। ঠিক আছে, আমি চাইলে দেখাই দিই আপনাদেরকে। এখন কথা হচ্ছে, যদি এইখানে যা বুঝাইলাম, এখানে যদি কারো প্রবলেম থাকে শেয়ার করতে পারেন। বি আর এখানে বিএল মাইনাস বিসি হবে আর কি, তাহলে এইখান থেকে আমরা ভিএল বিসি, এখন এই যে এই ট্রায়াঙ্গেল থেকেই আমরা কি করতে পারি, ইকুয়েশনে যেতে পারি আর কি। ঠিক আছে, আমি দেখাইছি না, প্রয়োজন হয় নাই এই জন্য আর কি। আচ্ছা, পরবর্তীতে এখন আমরা দেখব, আমরা আরএলসি সিরিজ সার্কিট করতে গেলে যে সকল সূত্র আমাদের প্রয়োজন হবে, ওই সূত্রগুলো আমরা দেখে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমরা এতক্ষণ যে সূত্রগুলো আমরা প্রমাণ দেখছি, ওইগুলোই কিন্তু আমাদের লাগবে, তো আমরা সুন্দর করে গুছায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, এখানে হচ্ছে যে আমাদের আরএলস ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হইতে পারে সার্কিটে, মানে চাইতে পারে, তখন আমরা কি করব, এই কারেন্টটাকে রেফারেন্স ধরব, কারণ সিরিজ সার্কিটে কি থাকে, কারেন্ট সমান থাকে। এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র যেটা আমরা ফান্ডামেন্টাল পড়ে আসছি, ওমেগা এল অথবা 2 পাই এফ এল,
কিন্তু ওমেগা সমান কি জানি আমরা 2 পাই এফ, ঠিক আছে। তারপর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের সূত্র 1/ওমেগা সি অথবা 1/2 পাই এফ সি, এই সূত্র দিয়ে আমরা বের করব। তারপর আমাদের ভোল্টেজ যদি চাই তখন আমরা এখানে কি করব, এই সূত্রের সাহায্যে বের করতে পারি। তারপর যদি ক্যাপাসিটর চা তখন আমরা বের করতে পারি, ঠিক আছে। যদি আমাদের এইমাত্র যে দেখলাম রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনোটাই থাকলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এইখানে যে সূত্রগুলো আছে না, এই সূত্রগুলা ইউজ না করে আপনি যদি এই সূত্রগুলা মানে এইখানে যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র ইউজ করলে একই ভ্যালু আসবে। সুতরাং আপনার এই দুইটা সূত্র কষ্ট করে মনে রাখার কোনো দরকার নাই, ঠিক আছে। তারপর এইখানেও দেখেন ইম্পিডেন্সের সূত্র কিন্তু তিনটা দেওয়া আছে, এই একটা। তাহলে কোন সময় কোনটা ইউজ করব? যখন আমাদের সার্কিটটা মানে প্রশ্নের মধ্যে যখন রেজিস্টর এবং ইন্ডাক্টরের কথা বলা থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। যখন রেজিস্টর এবং ক্যাপাসিটরের কথা বলা থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এবং এখানে একটু খেয়াল করবেন, যখন ইন্ডাক্টর তখন কিন্তু এখানে মাইনাস হবে। তারপর রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটাই থাকলে আমরা ইম্পিডেন্স বের করার জন্য এই সূত্রটা ইউজ করতে পারি, ঠিক আছে। মানে টোটাল ইম্পিডেন্সটা বের করার জন্য। এবং থিটাটা আমরা এইভাবে বের করতে পারি। আরেকটা সূত্র এখানে মিসিং আছে থিটার, ঠিক আছে। এখানে দেখেন 10 আমরা যেটা প্রমাণ করছিলাম ওইটা হচ্ছে যে এক্সএল মাইনাস এক্সসি যখন তিনটাই থাকবে বাই আর, এই তিনটা সূত্র দিয়ে আমরা কি করতে পারি, থিটার মানটা বের করতে পারি, ঠিক আছে। তারপর এখানে এই বিষয়গুলো তো আমরা দেখেই আসছি, প্রমাণ এভাবে বের করতে পারি, ঠিক আছে। ইম্পিডেন্স এখানে দেয়া দিছে আবার, সমস্যা নাই। তারপর আমরা পাওয়ারের যে বিষয়টা ওইটা একটু দেখি। পাওয়ারটা কিন্তু আমরা ফান্ডামেন্টালও পড়ছি, তারপরও এইখানে আমরা একটু দিয়া দিছি। দেখেন এখানে এসি পাওয়ার হচ্ছে বিআই কস্টিটা। নর্মালি যদি বলে যায় পাওয়ার বের করুন তাইলে তুমি কি করবা, বিআই কস্টিটাটা বের করে ফেলবেন আপনি, হ্যাঁ। যদি আপনার এইখানে দেখেন রিঅ্যাক্টিভ পাওয়ার চাই তাহলে কি করা লাগবে, এক্সেল দিয়ে বের করতে হবে, ঠিক আছে। তো এইখানে এক্সেল আই স্কোয়ার এক্সেল অথবা বিআই সাইন থিটা দিয়ে বের করা লাগবে। তারপর অ্যাপারেন্ট পাওয়ার আই স্কোয়ার জেড অথবা বিআই দ্বারা বের করা লাগবে, ঠিক আছে। তো এখন একটু চিন্তা করেন, আপনি যে পাওয়ার বের করবেন, পাওয়ার যদি চায় তাহলে আপনার হাতে কিন্তু দুইটা সূত্র আছে। আপনি যদি যে কোনো পাওয়ার চাক আপনার কিন্তু দুইটা সূত্র আছে, এই একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, ঠিক আছে। এইখানে রিঅ্যাক্টিভ পাওয়ারেরও দুইটা সূত্র আছে এবং অ্যাপারেন্ট পাওয়ারেরও সূত্র আছে দুইটা, ঠিক আছে। আপনার যদি কারেন্ট এবং ইম্পিডেন্স দেওয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করবেন, ভোল্টেজ এবং কারেন্ট যদি দেওয়া থাকে তাহলে আপনি এই সূত্র ইউজ করবেন। মানে আপনার মাথা খাটায়া বুঝতে হবে কোন সূত্রটা আপনি ইউজ করলে আপনার জন্য খুবই ভালো হবে এবং খুব তাড়াতাড়ি ম্যাথটা সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এবং অ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে ওয়াট, আর যদি বড় হয় তাহলে কিলোওয়াট। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে ভিএআর, ভোল্টেজ এম্পিয়ার রিঅ্যাক্টিভ, ঠিক আছে, ভিএআর, ঠিক আছে। তো ভিএআর এর আগে কিলো লাগায় দেওয়া হয় যদি ভ্যালুটা অনেক বড় হয়, ঠিক আছে। অ্যাপারেন্ট পাওয়ারও ভোল্টেজ ভিএ, ভোল্টেজ এম্পিয়ার, যদি বড় হয় অ্যাপারেন্ট পাওয়ারটা তাহলে সামনে কি করি আমরা, কিলো লাগায় দিয়ে দিই, ঠিক আছে। 1000 দিয়ে ভাগ করে কিলো লাগায় দিই। এখন কথা হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে বলবেন, সমস্যা নেই। এখন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো আমরা, যেটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর। এটার মধ্যে অনেকে বেজাল লাগাবে, ঠিক আছে। এটা মানে কঠিন জায়গায় যাওয়ার কোনো দরকার নেই,
পাওয়ার ফ্যাক্টর যখন চাবে আপনি কি করবেন, এই থিটাটা বের করে ফেলবেন। এখন থিটাটা কিভাবে বের করবেন? তো থিটাটা বের করার জন্য আপনি কি করবেন, জেডটা বের করে ফেলবেন, জেডের সাথে যে অ্যাঙ্গেলটা আছে ওইটা বের করে ফেলবেন। ঠিক আছে, জেডের সাথে যে অ্যাঙ্গেলটা আছে ওইটা আপনি এখানে বসায় দিবেন, তাইলেই পাওয়ার ফ্যাক্টরটা বের হয়ে গেল। ঠিক আছে, অনেকে আছে যে কারেন্ট এবং ভোল্টেজের অ্যাঙ্গেল ইউজ করে বের করতে পারে। যখন আপনি এক্সপার্ট হবেন তখন বের করতে পারবেন। যদি আমি বলে দিই, যদি আপনার মনে করেন ভোল্টেজের একটা অ্যাঙ্গেল আছে আর একটা কি আছে, কারেন্টেরও অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, তখন আপনি কি করবেন জানেন, আপনি ইম্পিডেন্স দিয়ে বের করে ফেলবেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে ভোল্টেজের অ্যাঙ্গেল নাই, কারেন্টের অ্যাঙ্গেল আছে, তাহলে আপনি কি করবেন, এই কারেন্টের অ্যাঙ্গেল নিয়ে পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলতে পারবেন। অথবা আপনি মনে করেন যে কারেন্টের অ্যাঙ্গেল নাই, ভোল্টেজের অ্যাঙ্গেল আছে, তাহলে এই ভোল্টেজের অ্যাঙ্গেল দিয়ে আপনি পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলতে পারবেন। যদি মনে করেন যে ভোল্টেজেরও অ্যাঙ্গেল আছে, কারেন্টেরও অ্যাঙ্গেল আছে, তখন আপনি কি করবেন, ইম্পিডেন্স বের করে ফেলবেন। ইম্পিডেন্স বের করে ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল হবে ওইটা দিয়ে পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলবেন। তারপরও আপনি যদি ইম্পিডেন্স বের করতে না চান, তারপরও একটা সিস্টেম আছে। ওইটা কি সিস্টেম, যদি মনে করেন যে ভোল্টেজ এবং কারেন্ট এর যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের সামনে যদি একই চিহ্ন থাকে, যদি একই চিহ্ন থাকে, মনে করেন এইখানে দেখেন এই থিটার সামনে পজিটিভ আছে, এই থিটার সামনেও পজিটিভ আছে, তাহলে থিটা 1 এটা যদি থিটা 2 ধরেন, দুইটা যদি যেহেতু পজিটিভ আছে একটা থেকে আরেকটা কি করবেন, মাইনাস করে দিবেন। যদি মনে করেন এখানে থিটা 1 এবং থিটা 2 এর আগে একটা মাইনাস আছে, তাহলে এর আগে পজিটিভ এর আগে নেগেটিভ, তাহলে কি করবেন, দুইটা থিটা যোগ করে আপনি যে অ্যাঙ্গেলটা পাবেন ওইটা দিয়ে আপনি এখানে পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তারপর এখন কথা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লিডিং বুঝতে পারা। ল্যাগিং ল্যাগিং বলতে আমরা বুঝি নর্মালি পিছায়া থাকা। ঠিক আছে, ল্যাগিং বলতে নর্মালি পিছায়া থাকা। তাহলে ইন্ডাক্টর কি থাকে, ভোল্টেজ থেকে ইন্ডাক্টরে ভোল্টেজ থেকে কারেন্টটা পিছায়া থাকে। ঠিক আছে, তো ইন্ডাকটিভ সার্কিট যদি হয় আপনার, মনে করেন রেজিস্টর এবং ইন্ডাক্টর আছে, তখন কিন্তু আপনার কি আছে, আপনার ইন্ডাকটিভ সার্কিট হবে আর কি। ঠিক আছে, ইন্ডাকটিভ সার্কিট হইলে আপনার পিছায় আছে, ল্যাগিং হবে আর কি। আর যদি এইখানে লিডিং বলে, ঠিক আছে, তাহলে লিডিং যদি বলে তাহলে কি আছে, আগায় আছে। তাহলে আপনি কিভাবে বুঝবেন, আপনি কারেন্ট দেখা, এই কারেন্ট দেখা বুঝতে পারেন। কারেন্টের সামনে থিটার সামনে যদি মাইনাস থাকে তাহলে আপনার কি আছে, কারেন্টটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ল্যাগিং সার্কিট, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আর কি। আর যদি ইম্পিডেন্সের আগে পজিটিভ থাকে তাহলে আপনি ল্যাগিং বুঝতে পারবেন। এইখানেও সেম কাহিনী, একইভাবে বুঝতে পারবেন। পাওয়ার ফ্যাক্টর এভাবে বুঝতে পারবেন। সমান পাওয়ার ফ্যাক্টরের বের করারও আমাদের কিছু সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর এবং সাইন থিটা, টেন থিটা, মানে এই সাইন থিটা থেকেও বের করতে পারি, টেন থিটা থেকেও আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করতে পারি। এবং আমাদের প্রশ্নে যদি কয়েল বলে, সেক্ষেত্রে কয়েলের মধ্যে কি থাকবে, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স উভয় থাকবে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য। তো আগামী ক্লাসে আমরা কিছু ম্যাথ করে ফেলার চেষ্টা করব। তো অবশ্যই ম্যাথ করার আগে আমরা কি করব, যে থিওরিগুলো আমরা এতক্ষণ দেখলাম, ওই থিওরিগুলো কি করবেন, একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন, আনা দেখা লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।